হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকার আবারও প্রকাশ করেছে বাংলার বাড়ি প্রকল্পের 2025 সালের নতুন লিস্ট। অনেকেই জানতে চাইছেন আমার নাম আছে কিনা, কবে টাকা পাবো আর কিভাবে মোবাইল থেকে চেক করব। সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। প্রথমেই জেনে নিই বাংলার বাড়ি প্রকল্পটি আসলে কি। এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার গরিব ও নিম্ন আয়ের পরিবারের জন্য পাকা ঘর তৈরি করে দেয়। 2025 সালে নতুন ধাপে প্রতিটি ঘরের জন্য 60,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে একাধিক কিস্তিতে। এখন দেখা যাক এই নতুন লিস্টে কারা নাম পেয়েছেন আর কবে টাকা আসবে। নতুন লিস্টের আপডেট। রাজ্য সরকার সম্প্রতি প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা লিস্ট প্রকাশ করেছে। এই লিস্টে যাদের নাম আছে তারাই 2025 সালের প্রথম পর্যায়ে টাকা পাবেন। লিস্টগুলি দেখা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও বাংলার বাড়ি পোর্টাল banglarbadi.government.in এই ওয়েবসাইটে গেলেও এই লিস্টে নাম থাকলে বুঝে নেবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে। আর যদি নাম না থাকে চিন্তা করবেন না, দ্বিতীয় ধাপেও নাম যুক্ত হয়ে যাবে। এরপর আসি কিভাবে নিজের নাম চেক করবেন। প্রথমে আপনাকে ব্রাউজার খুলে banglarbadi.government.in এটি লিখে সার্চ করতে হবে। তারপরে একটি হোম পেজ পাবেন যেখানে লেখা থাকবে বেনিফিশিয়ারি লিস্ট বা ফাইনাল লিস্ট 2025 নামে একটি অপশন পাবেন। সেখানে আপনার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত নাম নির্বাচন করবেন। এখন আপনার আবেদন নাম্বার বা ভোটার আইডি নাম্বার দিবেন। সার্চে ক্লিক করে পুরো লিস্ট খুলে যাবে। আর আপনার নাম থাকলে পাশে অ্যাপ্রুভ বা পেমেন্ট পেন্ডিং লেখা থাকবে। এইভাবে আপনি জানতে পারবেন আপনার আবেদন কোথায় পৌঁছেছে। এখন আসল প্রশ্ন, কবে টাকা আসবে। সরকারি সূত্র অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাস থেকেই প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হবে। প্রথম ধাপে প্রায় 1.5 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। যাদের বাড়ি তৈরি শেষ হয়েছে বা কাজ 75% সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংকে 60,000 টাকা পুরো কিস্তি একসাথে পাঠানো হতে পারে। তবে মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকা অবশ্যই জরুরি, না হলে টাকা আটকে যেতে পারে। সমস্যা হলে কি করবেন। অনেকেই অভিযোগ করেছেন যে নাম লিস্টে নেই অথচ আবেদন করেছিলেন। এই ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে নতুন ভেরিফিকেশন রিপোর্ট আপডেট হলে আপনার নাম পরের ধাপে যুক্ত হবে। তো বন্ধুরা, আশা করি এখন আপনারা বুঝে গেছেন কিভাবে নিজের নাম চেক করবেন, লিস্টে নাম থাকলে কবে টাকা পাবেন আর কিভাবে সমস্যা মেটাতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে কিনা। আর যারা এখনো জানেন না তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।